স্বাদ সিন্ধুকে আপনাদের স্বাগতম। ফ্রেঞ্চ ফ্রাই বা আলুর পাকোড়া তো অনেক হলো, কিন্তু আজ আমরা তৈরি করব এমন একটি নাস্তা যা হবে দোকানের চাইতেও ক্রিস্পি আর বানানোটা এত সহজ যে আপনি অবাক হবেন। আজ আমরা তৈরি করব একদম ঘরোয়া উপাদানে পেঁয়াজ রিং বম। এই রেসিপি একবার দেখলে আপনি বাহিরের অনিয়ন রিং খাওয়া ভুলে যাবেন, গ্যারেন্টি। প্রথমে নিলাম বড় সাইজের 4টি পেঁয়াজ। খোসা ছাড়িয়ে পেঁয়াজের মাঝের অংশটা সাবধানে রিং করে কেটে নিতে হবে। প্রতিটি পেঁয়াজ থেকে এমন সুন্দর 3টি করে রিং বের করতে পারবেন। দেখুন, আমি শুধুমাত্র মাঝের অংশটা, সামনের ও পিছনের অংশ রেখে দিলাম, সেগুলোর কাজ পরে হবে। রিংগুলো একটা থেকে আরেকটা আলাদা করার সময় খুব সাবধানে কাজটি করুন, যেন পেঁয়াজের স্তর বা আবরণটি ভেঙে না যায়। ক্রিস্পিনেসের আসল সিক্রেট, প্রতিটা পেঁয়াজ রিংয়ের ভিতরের দিকে একটি পাতলা প্লাস্টিকের ফিল্মের মতো আবরণ থাকে। এই আবরণটি অবশ্যই তুলে ফেলতে হবে। কেন জানেন? কারণ এই আবরণটি থাকলে মশলা বা ক্র্যাম্পস ভালোভাবে পেঁয়াজে লাগে না, ফলে ভাজার পর তা নরম হয়ে যায়। এটি সরিয়ে ফেললে মশলা প্রতিটি রিংয়ে প্রবেশ করে আর রিংগুলো হয় চরম মুচমুচে। এবার একটি বাটিতে একটি ডিম ফেটিয়ে নিলাম, তাতে একটু গোলমরিচ গুঁড়ো যোগ করুন, এতে সুন্দর একটা সুগন্ধ আসবে। ঝামেলা ছাড়া ক্র্যাম্পস তৈরির কৌশল। ব্রেড ক্র্যাম্পস তৈরি করা বেশ সময় সাপেক্ষ, কিন্তু আমি ব্যবহার করছি সাধারণ পটেটো চিপস। প্যাকেটের বাতাস বের করতে সামান্য ছিদ্র করে দিন, তারপর প্রথমে হাতের সাহায্যে গুঁড়ো করে নিন। এবার বেলন বা রোলিং পিন দিয়ে প্যাকেটের উপর একটু বেলে দিন, যাতে সব চিপস নিখুঁতভাবে গুঁড়ো হয়ে যায়। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে ক্র্যাম্পস, কোনো ঝামেলা ছাড়াই। একটি বাটিতে ঢেলে নিন। এবার রিং কোটিংয়ের জন্য তৈরি করব একটি সহজ ব্যাটার। প্রথমে নিলাম 3 চামচ ময়দা, তাতে যোগ করলাম সামান্য গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর আধা চামচ আস্ত জিরা। আস্ত জিরা এই রেসিপিতে একটি বিশেষ ফ্লেভার যোগ করবে। পানি দিয়ে আস্তে আস্তে একটি মসৃণ ব্যাটার তৈরি করুন। মনে রাখবেন, ব্যাটারটি যেন খুব পাতলা না হয়, তাহলে রিংয়ে ভালো করে কোটিং হবে না। প্যানে তেল গরম হতে থাকুক, আর এদিকে আমরা পেঁয়াজ রিংগুলো কোটিং করুন। এই কোটিং প্রক্রিয়াটি রিংগুলোকে বাহিরে ক্রিস্পি আর ভিতরে জুসি রাখবে। প্রথমে রিংগুলো শুকনো ময়দায় মাখিয়ে নিন, তারপর ফেটানো ডিমে চুবিয়ে নিন। এবার তৈরি করা ব্যাটারে ভালো করে মাখুন। সবশেষে চিপসের ক্র্যাম্পসে ভালো করে কোট করে নিন। এবার গরম তেলে রিংগুলো ছেড়ে দিন। প্রথমে 2 মিনিট হাই হিটে ভেজে উল্টে দিন। তারপর মাঝারি আঁচে ভাজুন, যেন ভেতরের পেঁয়াজটা নরম হয়ে যায়। দেখুন কি সুন্দর সোনালি রং চলে এসেছে। একটি লম্বা চামচ বা কাঠি দিয়ে সাবধানে একটি একটি করে রিং তুলে টিস্যু পেপারে রাখুন, যাতে বাড়তি তেল শুষে নিতে পারে। এভাবে পরের ব্যাচের রিংগুলো ভেজে নিন। আপনারা যদি এর থেকে বেশি মুচমুচে চান, তবে একবার ভাজার পর তেল থেকে তুলে 10 মিনিট রেখে দিন, তারপর আবার হাই হিটে 30 সেকেন্ড ভেজে নিলেই অতিরিক্ত ক্রিস্পি হবে। তৈরি আমাদের কম খরচে অল্প সময়ে তৈরি হওয়া সুপার ক্রিস্পি অনিয়ন রিং বম। সস দিয়ে পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি। ধন্যবাদ।